আজ নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ড রেড লাইনের রহস্য উন্মোচন নিয়ে। এই লাল লাইনগুলো দিয়ে কি বোঝায়, কাদেরই বা এই লাইনগুলো থাকে, এই সব প্রশ্নের উত্তর জানবো আজকের এক্সপ্লেনেশনে। হাজির হলাম সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ড্রামা এস লাইনের এক্সপ্লেনেশন নিয়ে। শুরু করার আগে যারা সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম সিল। সে তার জানালা দিয়ে বাইরে তাকায় এবং অন্য মানুষদের মাথার উপর লাল লাইন দেখতে পায়। এগুলো তাদের সেক্স লাইন। যার যতজনের সাথে সম্পর্ক থাকে তার মাথার উপর ততগুলোই লাল রেখা দেখা যায়। এরপর সে তার বিল্ডিং এর সামনে তাকায় এবং সেখানেও একটা মেয়েকে দেখতে পায়। তার মাথার উপরেও অনেকগুলো লাল লাইন ছিল। মেয়েটি তাকে হাই দেওয়ার সাথে সাথে সিন জানালা বন্ধ করে দেয়। এরপর সিন পাস্টে শিফট হয়। সেখানে দেখা যায় ছোটবেলায় সে তার বাবার মাথায়ও একই রকম লাল লাইন দেখতে পেয়েছিল, কিন্তু তখন সেটার মানে বুঝতো না। সে দেখে তার বাবার মাথা থেকে একটা লাইন তার মায়ের সাথে মিশে আর একটা তার আন্টির মাথার সাথে মিশে। এটা সে ড্রয়িং করে। এই ড্রয়িং দেখে তার মা বুঝে যায় তার হাজবেন্ড তাকে ধোকা দিচ্ছে। এই জন্য সে তার হাজবেন্ডকে মেরে ফেলে। এই ঘটনার জন্য সে নিজেকে দায়ী করে। তাই সে চিন্তা করে সে আর কিচ্ছু দেখবে না। এই জন্য সে নিজেকে ঘরে বন্দি করে রাখে। এর থেকে মুক্তির জন্য সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু কোনো এক অলৌকিক কারণে সে আবারও ঠিক হয়ে যায়। তখন সে এই লাল দাগের রহস্য বের করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় তার বাড়ির সামনের সেই মেয়েটা তার জন্য কিছু ফল নিয়ে আসে, কিন্তু সিন তাকে দেখে দরজা খুলে না। তখন মেয়েটি বাধ্য হয়ে তার দরজায় ফলগুলো রেখে চলে আসে। মেয়েটি চলে যাওয়ার পর সিন দরজা খুলে সেগুলো নেয়। এরপর একজন ডিটেকটিভকে দেখা যায়, তার নাম হানজি। সে পুলিশ স্টেশনে যায় এবং তার কলিগদের সাথে কথা বলতে থাকে। এরপর সিন স্কুলে শিফট হয়। সেখানে দেখা যায় ডিটেকটিভের ভাগ্নিকে স্কুলে কয়েকজন মারতে থাকে। তার নাম শিয়ন এবং একজন তাকে টাকা নিয়ে আসার কথা বলে। এরপর সেই ডিটেকটিভকে দেখা যায় যে একটা মেয়ের মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে যায়। সে ঘরে তল্লাশি করতে থাকে। তখন সেখানে সে একটা কার্ডবোর্ড দেখতে পায় যাতে হোটেলের খাবার ডেলিভারি করা হয়। তখন সেখানে আরেকজন নারী ডিটেকটিভ এসে তাকে বলে কাল রাতে একজন এখানে হেলমেট পরা কাউকে আসতে দেখেছিল। তাকে দেখে কোনো রেস্টুরেন্টের ডেলিভারি বয় মনে হয়েছিল। এরপর হানজি পুলিশ স্টেশনে আরেকজন ডিটেকটিভের সাথে বসে চিন্তা করতে থাকে এই কেসটা নিয়ে। খুনের মোটিভ নিয়ে তারা আলোচনা করতে থাকে। এরপর সিন শিফট হয় ও সিনকে দেখা যায় সে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিউজ দেখতে থাকে। নিউজে ওই মার্ডার নিয়ে বলা হয় কোনো এক হেলমেট পরা লোককে সন্দেহ করা হয়। ভিডিওতে বাইকে করে একজন হেলমেট পরা লোককে আসতে দেখা যায়, যার উপর সিন মাত্র একটা লাল রেখা দেখতে পায়। এটা দেখে সে চিন্তা করতে থাকে এমন মানুষ এখন দেখাই যায় না। এরপর রাতে সে তার জানালা দিয়ে দেখতে পায় একটা লোক হেলমেট পরে সামনের বিল্ডিং এ যাচ্ছে। এটা দেখে সে মনে করে এই লোক হয়তো সামনের বিল্ডিং এ কাউকে মারতে যাচ্ছে। তাই সে পুলিশকে ফোন করে এবং জানায় সে একটা লোককে হেলমেট পরে তার সামনের বিল্ডিং এ ঢুকতে দেখেছে। তখনই সে দেখতে পায় ওই দুজন আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সাথে সাথেই সে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় হিউজিং স্কুলে যায়, কিন্তু আজ শিওন স্কুলে আসেনি। তখন সে তার লকারটা চেক করে এবং একটা লাভ লেটার পায়। এরপর হানজিকে দেখা যায় সে ঘরে আরাম করতে থাকে। সেখানে শিওন মানে তার ভাগ্নি আসে এবং তার কাছে টাকা চায়। তখন হানজি তাকে কিছু টাকা দেয় এবং বলে পরে সে আরো দিবে। হানজি হঠাৎ খেয়াল করে তার গায়ে আঘাতের চিহ্ন, কেউ হয়তো তাকে মেরেছে। তখন সে কি হয়েছে জানতে চায়। তাকে কিছু না বলে সে আরো টাকা চায়। এরপর সে সেখান থেকে তার রুমে চলে যায়। হানজি তারপর ব্যালকনিতে যায়। সেখান থেকে সে সিনের ব্যালকনি দেখতে পায় এবং গত রাতের ফোন কলের কথা তার স্মরণ আসে, যেখানে সে একটা হেলমেট পরা ছেলের কথা বলেছিল। তখন হানজি সিনের বাসায় যায়। দরজার ছিদ্র দিয়ে সিন দেখতে পায় হানজির মাথার উপর অনেক লাল লাইন আছে। হানজি তাকে বলে গত রাতে তুমি ফোন করে হেলমেট পরা লোকটাকে নিয়ে কিছু একটা বলতে চাইছিলে, এখন সব কিছু খুলে বলতে পারো। তখন উপর থেকে একটা ছেলে আসে এবং হানজিকে বলে এই মেয়েটি কখনোই তার রুম থেকে বের হয় না। কিন্তু সিন তার দরজা খোলে এবং হানজিকে বলে যে সে ভুল করেছিল। ওই হেলমেট পরা লোকটাকে সে খুনি মনে করেছিল, কিন্তু আসলে তারা দুজন লাভার ছিল। এটা বলে সে আবারও দরজা বন্ধ করে দেয়। রাতে কেউ একজন হেলমেট পরে সিনের বাড়িতে আসে এবং তার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এরপর দেখা যায় শিওয়ান বসে থাকে। সেখানে হিউজিং এর মেসেজ আসে। সে তাকে আবারও টাকা দেওয়ার কথা বলে। তখন শিওন তার সামনে থাকা এক মহিলাকে দেখতে পায় যার কাছে অনেক টাকা ছিল। সে মহিলাটার টাকা নেওয়ার উদ্দেশ্যে তার পিছু নেয়। যখনই সে টাকা নিতে যাবে তখন সেখানে অনেক লোক চলে আসে, সে আর নিতে পারে না। এরপর দেখা যায় হানজি আর একজন ডিটেকটিভের সাথে বসে সেই মার্ডার কেস নিয়ে কথা বলতে থাকে। তখন তার কলিগ জানায় যে মেয়েটাকে হত্যা করা হয়েছে তার বয়ফ্রেন্ড তার ভাগ্নির স্কুলের টিচার। সে সেখানে পড়ায়। সে ওই ছেলের অ্যাড্রেসটাও জানায়।
তখন হানজির মনে পড়ে সিনের বিল্ডিং এর ওই ছেলেটার কথা। সে বুঝে যায় তার কলিগ ওই ছেলেটার কথাই বলছে। তখন সে তার কলিগকে সেখানে যেতে বলে এবং সে একটা হসপিটালে আসে। এখানে তার বাবা ভর্তি ছিল। তার বাবা আসলে হাসপাতালের ছাদে চলে গিয়েছিল, সেখান থেকে একজন ওয়ার্ড বয় তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই জন্যই সে এখানে এসেছে। এরপর দেখা যায় হানজির সেই কলিগ ডিটেকটিভ সেই বিল্ডিং এ ঢোকা মাত্রই কারেন্ট চলে যায় এবং সবকিছু অন্ধকার হয়ে যায়। সে টর্চ জ্বালিয়ে খুঁজতে থাকে। হঠাৎ সে বুঝতে পারে কেউ একজন তাকে পেছন থেকে দেখছে। আসলে ওই ছেলেটাই তার পেছনে ছিল এবং ডিটেকটিভ এটা টের পাওয়ার সাথে সাথেই ওই ছেলেটা তার উপর আঘাত করে। তখন সে হানজির সাথে ফোন কলেই ছিল। হঠাৎ করে কলটাও কেটে যায়। তার কলিগ সেখানে বেহুশ হয়ে পড়ে থাকে ও সেই ছেলেটা হেলমেট পরে সেখান থেকে বেরিয়ে যায়। সে আবারও সামনের বিল্ডিংটাতে ঢোকে এবং এবারও সিন তাকে দেখে ফেলে। সে মনে করে এই লোক হয়তো কাউকে মারতেই যাচ্ছে। সে ফোন করতে গেলে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। তখন সে একটা চাকু নিয়ে তার ঘর থেকে বের হয়। ঘরের ভেতর বন্দি থাকতে থাকতে সে ঠিক মতো চলতে পারে না। বাইরে এসে সে পড়ে যায়। এরপর দেখা যায় ছেলেটা সেই মেয়েটার রুমে ঢুকে যায়। মেয়েটা প্রথমে তাকে তার বয়ফ্রেন্ড মনে করে। এরপর হেলমেট খুললে সে বুঝতে পারে এটা আসলে জিয়ানজিন। এই জিয়ানজিন মেয়েটার মাথায় অনেক স্লাইম দেখতে পায়। তখন সে গলা টিপে তাকে হত্যা করতে যায়। তখন সেখানে সিন চলে আসে। জিয়ানজিন সিনের চাকু দিয়ে তাকেই হত্যা করে। এরপর হানজি ওই বিল্ডিং এ আসে এবং সে সিনের দরজা খোলা পায়। সিনের ঘরে ঢোকার পর সে অদ্ভুত কিছু দেখতে পায়। এরপর সে জানালা দিয়ে দেখতে পায় সামনের বিল্ডিং এ একটা ছেলে একটা মেয়েকে হত্যার চেষ্টা করছে। সেখানে সে সিনকেও পড়ে থাকতে দেখে। তখন হানজি তার পিস্তল বের করে ছেলেটিকে মারার জন্য। তখনই সিন ছেলেটার পায়ে চাকু ঢুকিয়ে দেয়। জিয়ানজিন পা থেকে চাকু বের করে সিনকে মারতে যাবে, ঠিক তখনই হানজি তাকে গুলি করে দেয়। এরপর হানজি সিনকে উদ্ধার করে ও তার চশমাটা তাকে এগিয়ে দেয়। সিন হানজিকে এই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কে। হানজি তাকে বলে যে সে পরে জানতে পারবে। তখন হানজির ভাগ্নি সেখানে চলে আসে। এরপর তিয়ান বাড়িতে চলে আসে। সেখানে সে তার মামার কাছে আরো টাকা চায়। তখন হানজি বলে সে তার এটিএম বুথ নয়। শিওনের অবস্থা দেখে হানজি আরো জানায় তার স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা। শিওন তাকে কিছু বলে না। এরপর হানজি সিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার ভাগ্নি জানায় যে সে তার সাথেই পড়তো, কিন্তু পরবর্তীতে সে পুরাই গায়েব হয়ে যায়। তার মা তার বাবাকে মেরে ফেলে এবং পরে সেও পালিয়ে যায়। তারপর থেকেই শিন একা থাকতে শুরু করে। এরপর শিনকে দেখা যায় সে বসে চিন্তা করতে থাকে। এরপর সুযোগ হলে সে আরো মানুষকে বাঁচাবে। তখন তার কাছে একটা মেসেজ আসে। কেউ একজন তাকে বলে যে সেও তার মতো এস লাইন দেখতে পায়। সিনকে সে তাদের স্কুলে মিট করার প্রস্তাব দেয়। সিন তার বাড়ি ঘর পরিষ্কার করতে থাকে এবং তার জানালার যে কভারগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলে। এরপর দেখা যায় শিয়ন স্কুলে যায়। তার ক্লাসমেটরা তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। এরপর একজন শিয়নের সেই লাভ লেটারটা পড়া শুরু করে। এতে শিয়ন রেগে যায় ও তার সাথে হাতাহাতি শুরু করে দেয়। তখন সেখানে তাদের টিচার এসে উপস্থিত হয়। তারপর সেই টিচার শিয়নকে তার সাথে নিয়ে যায়। টিচার তাকে বোঝায় যে যেন আর কখনো গ্যাঞ্জাম না করে। শিয়ন ওই মেয়ের উপর তার রাগের কথা জানায়। তারপর সে টিচারকে বলে সেখান থেকে চলে আসে। আসার সময় শিয়ন লকারে একটা চশমা দেখতে পায় এবং সেটা নিয়ে নেয়। তারপর দেখা যায় হানজি তার কলিগের সাথে সবকিছু নিয়ে আলোচনা করতে থাকে। তার কলিগ তাকে ধন্যবাদ জানায়, কারণ সে সময় মতো না পৌঁছালে হয়তো সে মারাই যেত। তারপর হানজি সেই কিলারের বাড়িতে আসে। সে সেখানে তল্লাশি করতে থাকে। সেখানে সে অনেক রেড লাইন দেখতে পায়। এরপর শিয়নকে দেখা যায় সেই চশমা পরে থাকতে। তার মাথার উপর সে একটা এস লাইন দেখতে পায়। তখন সেখানে হানজি এলে সে তার মাথার উপর অনেক এস লাইন দেখতে পায়। সে ভয় পেয়ে বাইরে চলে যায়। বাইরে থাকা সিন তাকে দেখতে পায় এবং তার একটু আজব লাগে। এরপর সিয়নকে মার্কেটে দেখা যায়। সেখানে সে সবার মাথার উপর সেই লাল লাইনগুলো দেখতে পায়। এই লাইনগুলোর মানে সে অলরেডি বুঝে গিয়েছে। তারপর তাকে আবার স্কুলে দেখা যায়। চশমাটার জন্য সে অনেক হাসি খুশি থাকে, কারণ চশমার জন্যই সে সবার রেড লাইনগুলো দেখতে পাচ্ছে। সে সামনে হিউজিনকে দেখতে পায়। তার মাথার উপরও সে দুইটা এস লাইন দেখে। একটা লাইন তো তার পাশেই কানেক্টেড দেখাচ্ছিল। তখন সে ওই লাইন ফলো করে এবং জানতে পারে হিউজিনের রিলেশনশিপ তার টিচারের সাথেই চলছে। তারপর দেখা যায় স্কুলের সেই ফিমেল টিচার নতুন একজন ছাত্রের পরিচয় করিয়ে দিতে থাকেন। সে আসলে সিন আবারও স্কুলে জয়েন করে। এদিকে হানজি সেই স্কুলে আসে। ম্যাডামকে সে তার পরিচয় দেয় এবং আরো বলে যে সে শিয়নের মামা। তারপর সে সেই কিলারের ব্যাপারে কিছু প্রশ্ন করে। সে সব সময় ওই চশমা পরে থাকতো কিনা সেটা জানতে চায়।
ম্যাডাম তখন জানায় সে স্কুলে চশমা পরতো না এবং সে আরো আগেই চাকরি ছেড়ে দিয়েছে। এরপর দেখা যায় স্কুলের ছাদে শিয়নকে হিউজিন আবারও মারতে থাকে। তখন সেখানে সিন চলে আসে। সে হিউজিনকে এইসব বন্ধ করতে বলে। তখন তাদের ভেতর হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিন হিউজং এর টাই ধরে নিজের নিচে ঝুঁকে যায় এবং বলে সে যদি এসব বন্ধ না করে তাহলে সিন তাকে সহ নিচে ঝাঁপ দেবে। তখন হিউজং তাকে ছেড়ে দেয় ও সেখান থেকে চলে যায়। তখন শিয়ন সিনের কাছে যায় এবং তাকে বলে যে তাকে এখানে কে আসতে বলেছে। তখন সিন তাকে জিজ্ঞেস করে যে শিয়ন এখনো তার উপর রাগ করে আছে কিনা। উত্তর না দিয়ে শিয়ন তাকে বলে যে তাকে তার মতো থাকতে দিতে। তারপর দেখা যায় হানজি স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময় শিয়ন তাকে দেখে ফেলে। তখন সে চিন্তা করতে থাকে হানজি এখানে কেন এসেছে। সেখান থেকে বেরিয়ে হানজি একটা বারে যায়। সেখানে সে সেই কিলারটার ব্যাপারে খোঁজ নিতে থাকে, কারণ কিলারটা এই বারে আসতো। বার অ্যাটেন্ডার বলে সে মাঝে মাঝে এখানে আসতো এবং একা একাই কথা বলতো ও মানুষদের দেখে কিছু একটা কাউন্ট করত। আসলে সে মানুষদের মাথায় রেড লাইনগুলো দেখতে পেত ও সেগুলো কাউন্ট করত। হানজির সেখানে থাকা এক নারীর সাথে পরিচয় হয় ও তারা ঘনিষ্ঠ হয়। এরপর আমরা শিয়নকে দেখতে পাই। সে হিউজংকে ফলো করতে থাকে। হিউজং টিচারের সাথে দেখা করতে আসে। এরপর তারা একটা হোটেলে যায়। শিয়ন তাদের ছবি তুলে রাখে। এরপর সে ওই ছবি হিউজংকে পাঠিয়ে দেয়। এতে হিউজং স্বাভাবিক থাকে, কারণ সে মনে করে এতে তার কিছুই হবে না, বরং তার টিচারের শাস্তি হবে। এরপর শিয়নের মাথায় একটা প্ল্যান আসে। এরপর সকালে স্কুলের টিচাররা বসে থাকে। শিয়ন সেই টিচারকে সেই ছবি পাঠায় এবং তার কাছে 20 মিলিয়ন ইউয়ান চায়। টাকা না দিলে সে এই ছবি সবাইকে দেখানোর হুমকি দেয়। এরপর দেখা যায় সেই টিচার হিউজং এর সাথে দেখা করে এবং ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় এটা শিয়ন করছে। টিচার অনেক ঘাবড়ে থাকে ও হিউজং এর উপর রাগ করে। এরপর শিয়নকে দেখা যায় আস্তে আস্তে সে তার বন্ধুদের সাথে ক্লোজ হতে থাকে। সিন এগুলো নোটিস করতে থাকে। তারা দুজন ওয়াশরুমে কথা বলতে থাকে। তিন তার এই চশমার ব্যাপারে জিজ্ঞেস করে। শিয়ন তাকে মিথ্যা বলে যে তার চোখের সমস্যার জন্যই সে এটা ব্যবহার করছে। তখন সিন তাকে জিজ্ঞেস করে এই চশমা দিয়ে তুমি কি কিছু দেখতে পাও, মানে রেড লাইনের কথা বলে। তখন শিয়ন বলে তুমিও কি দেখতে পাও। শিন জানায় সেও দেখতে পায়। তখন শিয়ন তাকে জিজ্ঞেস করে যে তার মাথায় সে কয়টা রেড লাইন দেখতে পায়। শিন জানায় একটা। তখন শিয়ন তাকে সত্যিটা বলে যে চশমাটা সে তার লকারে পেয়েছে। শিন তাকে সাবধান করে যে আমাদের কাছেই যে মার্ডার হয়েছিল সেই মেয়েটাও এই চশমা পরেছিল। তবুও শিয়ন চশমাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এই পর দেখা যায় রাতে শিয়ন তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর সময় তার কাছে সেই টিচারের একটা মেসেজ আসে। টিচার তাকে টাকা নেওয়ার জন্য দেখা করতে ডাকে। এরপর শিয়নকে তার বয়ফ্রেন্ডের সাথে শপিং মলে দেখা যায়। তার পার্সটা নিচে রাখা ছিল। সেখানে হিউজংকেও দেখা যায়। হিউজং তাকে ফলো করছিল। তখন সিন পাস্টে চলে যায় এবং দেখা যায় শিয়ন ওয়াশরুমে সিনের সাথে যেই কথা বলছিল তা হিউজং শুনে ফেলে। এরপর দেখা যায় হিউজং তার পার্স থেকে চশমাটা চুরি করে নেয়। তারপর দেখা যায় শিয়ন তার চশমাটা খুঁজে পায় না। তখন দেখা যায় হিউজং সেই চশমাটা পরে মানুষের রেড লাইন দেখতে থাকে। এদিকে শিয়ন তার বয়ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করে যে সে তার চশমাটা নিয়েছে কিনা। তার বয়ফ্রেন্ড নেয়নি জানালে সে তাকে বলে যে সে এখন স্কুলে যাচ্ছে। তার বয়ফ্রেন্ড কারণ জিজ্ঞেস করলে সে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় শিয়ন স্কুলের ছাদে সেই টিচারের সাথে দেখা করে। টিচার তার কাছে ক্ষমা চায় ও তাকে এসব করতে নিষেধ করে। তখন শিয়ন হাসতে হাসতে বলে যে আমাকে যখন সবাই মারতো তখন তুমি কিছুই বলনি, তুমি সবকিছুই জানতে। টিচার তার কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে। সে দেখে তাদের সেই ছবিটাই তার ওয়াইফ তাকে মেসেজ করেছে এবং সে এসব কি করছে তা জানতে চাইছে। এতে সেই টিচার অনেক রেগে যায় ও শিয়নের দিকে আগাতে থাকে। এমন সময় সিন স্কুলের দিকে আসে। সেই স্কুলের সামনে আসলেই দেখতে পায় শিয়ন উপর থেকে নিচে পড়ছে। শিয়ন নিচে পড়ে সেখানেই মারা যায়। এপিসোড 2 এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানান ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কথা হবে অন্য কোনো এক্সপ্লেনেশন নিয়ে। আল্লাহ হাফেজ।